ভোটের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি কার্যকর্তাদের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ানোর জন্য বিহার থেকে মালদা এসে পৌঁছালো বেশ কিছু বাইক। রবিবার সাত সকালে একটি 4 চাকার বড় গাড়ি করে বাইকগুলি মালদা শহরের বিজেপির সদর দপ্তর শ্যামাপ্রসাদ ভবনে এসে পৌঁছায়। প্রচারের জন্য ভিন রাজ্য থেকে বাইক নিয়ে আসায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি। রহিম বক্সির দাবি, ভোটে বিশৃঙ্খলা তৈরি করতে বিহার থেকে 7-8টি লরিতে করে বাইক নিয়ে আসা হয়েছে। আর কি বললেন তিনি শুনে নিন। এটা কোন দেশ? এটা কোন দেশের প্রধানমন্ত্রী? গণতন্ত্র কোথায়? সংবিধান কোথায়? 2026 সালের নির্বাচন পশ্চিমবঙ্গের, এই বিধানসভা নির্বাচনে জোর করে ক্ষমতা দখলের লোভে আজকে এসআইআর নামে মানুষকে লাইনে দাঁড় করিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। এই সরকার গণতান্ত্রিক সরকার আছে বলে আমার মনে হয় না। এটা এই সরকার একটা মানুষ মারা সরকার। আজকে আমরা সকালবেলায় দেখলাম, বিভিন্ন মোবাইল থেকে আমরা খবর পেয়েছি, দেখতে পেয়েছি, আমাদের কাছে ছবি আছে, যে বিহারের নাম্বার দেওয়া বাইক ট্রাকে ট্রাকে আজকে মালদার বিজেপি পার্টি অফিসে ঢুকছে। তার আমাদের কাছে ছবি আছে। আজকে সকাল থেকে ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে 5টা থেকে 7টা ট্রাক, এক একটা ট্রাকে কতখানি গাড়ি আছে ঠিক বুঝতে পারছি না, তবে প্রচুর গাড়ি দেখা যাচ্ছে। এই গাড়ি বিহার থেকে নিয়ে আসা কিসের ইঙ্গিত বহন করে? পশ্চিমবঙ্গের এসআইয়ের মাধ্যমে মানুষকে মেরে ফেলেছে কেন্দ্রের বিজেপি সরকার। এটা দিয়ে কি আবার নতুন করে সেখানকার বাহিনী এনে বিজেপির গুন্ডা বাহিনী, সন্ত্রাস সৃষ্টিকারী, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী বাহিনীকে এনে বাইকে চড়িয়ে সাধারণ মানুষের উপরে নির্মম অত্যাচার নামিয়ে মানুষকে খুন করার একটা প্রচেষ্টা। এই গাড়ি আমি সম্মানীয় পুলিশ সুপারের কাছে অনুরোধ করব, অনতি বিলম্বে বিজেপির পার্টি অফিস তদন্ত করা হোক। আর এই বিহারের নাম্বার সম্মিলিত বাইক ট্রাকে করে কেন এখানে আনা হয়েছে, তার উদ্দেশ্য কি, তদন্ত করে দ্রুত গতিতে সেই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হোক, এই আবেদন আমি রাখছি। পুরো বিষয়টি জেলা প্রশাসনের নজরে নিয়ে এসেছেন বলে জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র শুভময় বসু। আমরা তো প্রথম থেকেই আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিজেপি একটা বাংলা বিরোধী, বাংলা ভাষীদের বিরুদ্ধের দল। তাই তারা বাঙালিদের সন্তপ্ত করার উদ্দেশ্যে, গুন্ডামি করার উদ্দেশ্যে ভোটের আগে এইভাবে বিহার, ঝাড়খণ্ড বা বিভিন্ন প্রদেশ থেকে এইসব গাড়িগুলো আনার চেষ্টা করছেন। আমরা এগুলো লক্ষ্য রাখছি এবং আমরা ইতিমধ্যেই এই ব্যাপারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার এবং নির্বাচন কমিশনকে জানিয়েছি। তারা যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন, বাংলার মানুষই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। যদিও এ প্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সভাপতি অজয় গাঙ্গুলি বক্তব্য, জেলার নেতাদের বাইকে করে প্রচারের জন্য বাইক নিয়ে আসা হয়েছে। আর কি বললেন তিনি শুনে নিন। 15 থেকে 20 না 14টা বাইক এসছে। বিহারের তো বাইক হয় না, মোটর সাইকেল হয়। বিহারের নাম্বার এটা আপনারা বলতে পারেন। এর বিহারের ভোট হয়েছে, ভোট শেষ হয়ে যাওয়ার পরে পশ্চিমবঙ্গে এই গাড়িগুলো পাঠানো হয়েছে। প্রতিবার ভোটের সময় ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের ভোটের কাজে ঘোরার জন্য মোটর সাইকেল আমরা দিই। সেই জন্য এর আগে দিল্লি থেকে এই গাড়ি সব বিহারে গেছিল। বিহারের ইলেকশন হয়েছে, এখন গাড়ি সব পশ্চিমবঙ্গে আসবে। শিলিগুড়িতে নেমেছে, বীরভূমে নেমেছে, মালদায় নেমেছে, কলকাতায় নামবে, সমস্ত জায়গায় নামবে। এবং গাড়ির কাগজপত্র সমস্ত কিছু ওকে তৈরি করে তারপরেই মালদা শহরে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় নামবে। সেই জন্য এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কিংবা সরকার দলের কোনো চিন্তা কিংবা প্রশাসনের কোনো দরকার নাই। সমস্ত কাগজপত্র সবার নামে নামে ওকে করে তারপরে এইসব গাড়ি বিজেপির কার্যকর্তারা ভোটের সময় ব্যবহার করে। এই গাড়ি আবার পশ্চিমবঙ্গে ভোট শেষ হয়ে গেলে অন্য জায়গায় যেখানে ভোট সেখানে চলে যাবে। এটা আমাদের কাছে নতুন কিছু নয়, কিন্তু সরকারের দৃষ্টিতে এটা নতুন, কারণ সরকারের যেহেতু মাটির তলে জমি সরে গেছে,
তারা বিজেপি অফিসে যা দেখছে তাতে তাদের ওনারা ভূত দেখার মতন ভাবছেন। সেই জন্য এগুলো নিয়ে খুব একটা সরকারি দলের কিংবা মুখ্যমন্ত্রীদের চিন্তা কিংবা শাসক দলের চিন্তার বিষয় করার দরকার নাই। আমরা সমস্ত ব্যবস্থা ওপেন, গাড়িও তো রাখা আছে ওপেন, দেখলেন গাড়ির ছবিও আপনারা ওপেন তুললেন। আমাদের কোনো গোডাউন কিংবা বদ্ধ ঘরে কিছু হয় না। সেই জন্য এই নিয়ে আমাদের খুব একটা চিন্তার ব্যাপার নেই, স্বাভাবিক পদ্ধতি আছে। 2000 সাল থেকে এইসব ব্যবস্থা বিজেপিতে চলে, এবারও তাই চলছে। কি কারণে আনা হয়েছে মোটর বাইক? কার্যকর্তারা ভোটের সময় তাড়াতাড়ি নিজেদের গন্তব্যস্থলে ভোটের কাজে পৌঁছাতে পারবে, সেই জন্য ব্যবস্থা। বিহারে ভোট ছিল, সেই জন্য বিহারের নাম্বার, এখন সেই নাম্বারগুলো এখানে হবে, রেডি হয়ে তারপরে রাস্তায় নামবে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে দুষ্কৃতীমূলক কাজ করবার জন্য এই বাইকগুলোকে নিয়ে আসা হয়েছে। আরে ভাই, দুষ্কৃতিমূলক কাজকর্ম কেমন করে হবে? বিজেপি তো ওপেন টু অল। তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে প্লাস্টিকের বালতিতে বোম পাওয়া যাচ্ছে, সুজাপুরে ধরাকে পড়ছে তৃণমূলের নেতা, পুলিশ তাদেরকে চেপে দিচ্ছে। মোজামপুর, কালিয়াচক, মোথাবাড়ি, রতুয়া, শামসি ধরা কারা পড়ছে? তৃণমূল কংগ্রেস। বিজেপির কারো বাড়িতে বোম ধরা পড়ছে? বিজেপির মোটরসাইকেল নামানো হয়েছে 14খানা মোটরসাইকেল, ওপেন টু অল, সাংবাদিক যে কেউ ছবি তুলতে পারে। পুলিশের একটা ভাঙাচুরা গাড়ি যার নাম্বার প্লেট নাই, কাগজ নাই, সেই পুলিশ অফিসারও চলে এসেছিল, তারা এসে দেখে গেছে। সেই জন্য বিজেপির লুকাচুরের কোনো প্রশ্নই নাই। যা হবে সব তৃণমূলের ধরা পড়বে, কেন তাদের মানুষ স্বাভাবিকভাবে আর ভোট দিবে না। তাদের গুলি, বোম, পিস্তল, গাড়ির নাম্বার প্লেট থাকবে না, কারো গোডাউনে গাড়ি ভরে রাখবে, ভোটের দিন সেগুলো বের করবে পুলিশের মদতে, এসব তাদের কালচার। আমাদের তো ওপেন টু অল। সেই জন্য আমাদের তৃণমূল কংগ্রেস কি বললো না বললো ওসব নিয়ে আমাদের তো চিন্তারই ব্যাপার নেই।